আজ দিল্লিতে 5 জন জঙ্গি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কোন দলের, তারা কোন সংগঠনের, চোখ রাখবো। 5 জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দেশের একাধিক রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে এই 5 জনকে। দিল্লি, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, রাঁচি থেকে গ্রেফতার। ধৃতদের কাছ থেকে মিলেছে আইডির অংশ। ধৃতরা ব্যবহার করত এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ। এই মেসেজিং অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করত হ্যান্ডলারদের সঙ্গে। হ্যান্ডলাররা বসেছিলেন একেবারে পাকিস্তানে। পেহেলগাঁওয়ের পর আবারও বড় সড় নাশকতার ছোক ছিল এই জঙ্গিদের। দিল্লি পুলিশের তৎপরতায় জঙ্গিদের ছক বানচাল এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এই জঙ্গি, যে ধৃত জঙ্গি 5 জন, তারা কোথাকার? সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, এরা সবাই ISIS কিংবা ইসলামিক স্টেটের জঙ্গি। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিংবা AQIS তার সঙ্গেও যোগসাজশ ছিল। এবং এদের হ্যান্ডলার, যাদের সঙ্গে এনক্রিপ্টেড চ্যানেলে, মেসেজিং চ্যানেলে এরা কথোপকথন করত, তারা থাকতেন একেবারে পাকিস্তানে। দিল্লি ও রাঁচি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জঙ্গি আজহার দানিশ। রাঁচির ইসলামনগরের থেকে গ্রেফতার করা হয়েছে এই দানিশকে। দানিশ ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত এমনটাই দাবি করছে গোয়েন্দারা। পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত এই দানিশ। সোশ্যাল মিডিয়ায় ও সোশ্যাল মাধ্যমের অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করত। গ্রুপের মাধ্যমে ধর্মীয় উস্কানি দিত আজহার দানিশ। সাম্প্রদায়িক হিংসা, মূলত সেই সাম্প্রদায়িক হিংসা প্রচার করার কারণ ছিল এই দানিশের। 2024 সালের পাথালকুদওয়া মসজিদের কাছে থাকতো দানিশ। এরপর রাঁচির ইসলামনগরের তবরক লজে দানিশ গা ঢাকা দেয়। দানিশের ঘর থেকে অস্ত্র ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে স্পেশাল সেল, একটি দেশীয় পিস্তল, গুলি মিলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফার পাউডার। এছাড়াও মিলেছে তামার শিট, বল বিয়ারিং স্ট্রিপ, তার, ইলেকট্রনিক সার্কিট। উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন এবং নগদ টাকা। দানিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার নেটওয়ার্ক সম্বন্ধে খোঁজ চালানো হচ্ছে। ইসলামিক স্টেটের জঙ্গি দানিশ, পাকিস্তানের হ্যান্ডলার। এরপর অ্যাডিশনাল পুলিশ সুপার এই গ্রেফতারির পর কি বললেন, শুনবো। टीम जिसको डीसीपी अमित कौशिक और एसीपी हृदय भूषण लीड कर रहे थे, इसमें 5-6 महीने से काम कर रहे थे और कोऑर्डिनेटेड तरीके से 11 जगह, एक कोऑर्डिनेशन में 11 टीम्स हमारी जो है, अलग अलग टीम्स अलग अलग जगह काम करके इसमें 11 लोग पिक किए गए थे, जिसमें से 5 की अभी अरेस्ट की है, बाकी लोगों की अभी जांच चल रही है। जो दानिश, असरार दानिश है, इसका जो हैंडलर था वो पाक बैग्ड हैंडलर है, बट उसकी एग्जैक्ट लोकेशन कहाँ पर है, क्या है, वो मैटर ऑफ इन्वेस्टिगेशन है। स्टाइल का एक ग्रुप तैयार करना था, जिसकी अपनी एक छोटी सी लैंड होती है, उसके कुछ रिक्रूटेड लड़के होते हैं, उनकी अपनी टीम होती है, जैसे लश्कर कहते हैं। और उसके बाद जो एक डिस्टॉर्टेड कंसेप्ट है इनका, अंडरस्टैंडिंग ऑफ इस्लाम का, उसके बेसिस पे जिहाद, गज़वाए हिंद टाइप का करना था एक, प्लस कुछ टारगेटेड किलिंग्स भी इनको टास्क की जानी थी, जो इनको कैरी आउट करनी थी। जो असरार दानिश था, ये बाहर से इंप्रेशन ये देना चाह रहा था एज इफ ये कोई प्रोफेशनल कंपनी रन कर रही है। तो ग्रुप का नाम भी एंट्रेंस, इंटरव्यू फर्स्ट, इस तरह के इनके ग्रुप्स होते थे। और उसमें ये अपने आप को CEO कंपनी या प्रोफेसर कोड रखता था, जबकि जो इसका इनर ग्रुप था उसमें इसका जो कोड था वो गजवा लीडर था। जो इनर ग्रुप था उसमें इसका कोड गजवा लीडर था। और एक NGO के तौर पे ये ज़मीन एक्वायर करने की कोशिश कर रहे थे। का सामान है उसका अमूमन इस्तेमाल खासकर बॉल बियरिंग स्प्लिंटर के तौर पे इस्तेमाल करते हैं किसी भी ID में। ये जो एसिड्स इस्तेमाल किए गए, इनको कंसंट्रेट करके इनका ID में इस्तेमाल करने के लिए, सर्किटरी जो है वो ID में इस्तेमाल करने के लिए। सर, सोशल मीडिया के जरिए क्या रेडिकलाइज भी करते थे, ये भी सामने आया? ये इनका अपना इंटरनल ग्रुप था, जिसमें इनका ये हाईली रेडिकलाइज लड़के थे, और ये जो वनरेबल लड़के जिनको ये सोशल मीडिया पे देख लेते थे। আমার সঙ্গে কর্নেল শান্তনু রয় রয়েছেন এই মুহূর্তে। আমি কর্নেল শান্তনু রয়ের সঙ্গে কথা বলবো। কর্নেল রয়, IS জঙ্গি, তাও আবার ভারতের মাটিতে, নট এ নিউ থিং, বাট নিউ প্রবলেমস অন দি হরাইজন স্যার। এই জিনিসটা অনেক দিন ধরেই ঘটবে হচ্ছিল, বিকজ IS জঙ্গিরা এখানে অ্যাজ স্লিপার সেলস দে ওয়ার অলরেডি অ্যাক্টিভ। অনলি থিং ইজ দে হ্যাড টু বি পুট ইনটু অ্যাকশন। এই যে দানিশ ধরা পড়েছে, এইখানে অলরেডি অনেক দিন ধরে অ্যাক্টিভ ছিল, ইন দ্য সেন্স he was operating in all these areas as an undercover of
interview agents and other things. আর আইইডি বানিয়ে এরা they were having some plans, আর তারপরে এদের র্যাডিক্যালাইজ যে আইডিওলজি আছে সেইটাতে জিহাদ স্প্রেড করা ইত্যাদির এদের আইডিয়া যেটা ছিল এটা এদের ইউথের মধ্যে স্প্রেড করছে যাতে they can create turmoil in our ecosystem or in our daily life here. So that is what they were planning, and they were planning to make bombs and IEDs. And this chap who has been caught, he was one of the, you can say, motivators for the youth to do all this. Ball bearing ittadi reke, so that they can spread damage into the society in places যেখানে ভিড় জায়গায় আছে. So that is what his plan were, to cause destruction, to cause damage and create a turmoil in the society. বুঝলাম, কিন্তু আমি যদি জাস্ট বিগত 3-4টে ঘটনার দিকে চোখ রাখি কর্নেল সেন, তাহলে কর্নেল রায়, তাহলে কোথাও আমাকে একটু চমকে যেতে হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে দিল্লিগামী একটি বাস, সেই বাসকে থামাচ্ছে উত্তরপ্রদেশ STF অন স্পেশাল টিপ অফ। সেখান থেকে প্রায় 200 কিলো বিস্ফোরক তারা বাজেয়াপ্ত করছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম আনটিল 22nd of October দেশের বিভিন্ন এয়ারপোর্টে হাই সিকিউরিটি অ্যালার্ট করা হয়েছে, কারণ খবর আছে পাকিস্তানি কোনো নেটওয়ার্ক, কোনো গ্রুপ তারা কোনো রকম নাশকতার ছক চালাতে পারে। বম্বেতে একটি উড়ো ফোন এলো, একটি হোয়াটসঅ্যাপ মেসেজ এলো ঠিক গণেশ চতুর্থীর বিসর্জনের আগে। বলা হলো 400 কিলো RDX নিয়ে একেবারে হিউম্যান বম্বস রেডি রয়েছে, এবং তার ঠিক পরে পরে 5 জন জঙ্গি গ্রেফতার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মধ্যপ্রদেশ, রাঁচি, তার সঙ্গে দিল্লি তো রয়েছে, হায়দ্রাবাদও রয়েছে, অর্থাৎ রাইট ফ্রম দ্য নর্থ টু দ্য সাউথ। এই নেটওয়ার্ক তাহলে কি আবার পাকিস্তান কোথাও তাদের নোংরামি শুরু করে দিয়েছে? দেখুন, একটা জিনিস আমি বলতে চাই, পাকিস্তান ইজ আ ফেইল্ড স্টেট। দেয়ার ওনলি প্রফেশন ইজ টু ক্রিয়েট টেররিজম ইন ইন্ডিয়া। এই যে অ্যাকশনসগুলো হচ্ছে, পেহেলগাঁও হ্যাজ নট বিন দি এন্ড। অফ সিন্দুরেও এরা এখনো শিক্ষা পায়নি। এরা ভাবছে কি টু ক্রিয়েট টেরর ইন ইন্ডিয়া, অ্যান্ড দেন দে আর সিইং ইন্ডিয়া গ্রোয়িং at such a fast rate. India linking up with China, India linking up with Russia to achei, and also our relations with US, which had got strained because of tariffs, that is again coming back on road. So এদের কাজ নিজেরা কিছু না করতে পারো, কিন্তু অন্য জায়গায় এরা প্রবলেমস ক্রিয়েট করতে চায়, and that is what they are doing, and they will not end at that. এই যে পুরো একটা ফোন এসেছিল যেটা বম্বেতে এলো কিছুদিন আগে, আমাদের নর্থ বেঙ্গলেও ধরা পড়েছিল একজন, যেখানে বিস্ফোট হয়েছিল, তারপরে রাঁচিতে ধরা পড়েছে, মধ্যপ্রদেশে। এইগুলো সব দেখাচ্ছে that there is a planned action which the IS or the ISI or Pakistan is planning to do to create disturbances in our major cities. So we have to be very careful. Our intelligence system has to be puro satarko thakte hobe, so that we can negate these people to the full, because there is a plan and they have to negate these people to the full. কিন্তু কর্নেল রায়, একবার এই দানিশ, যে দানিশ ধরা পড়েছে, IS জঙ্গি দানিশ, অর্থাৎ ইসলামিক স্টেটের জঙ্গি দানিশ, তার কার্যকলাপ শুনবেন। আসুন এক এক করে আপনাদের দেখাই দানিশের কার্যকলাপ। এই দানিশ মাস্টারমাইন্ড এই গোটা নাশকতার ছকের, এমনটাই জানা যাচ্ছে। সম্প্রীতি নষ্ট করার জন্য, অর্থাৎ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য বারবার বিভিন্ন সমাজ মাধ্যমের গ্রুপে প্ররোচনামূলক বক্তব্য, মন্তব্য সে পোস্ট করে যেত। সমাজ মাধ্যমে সে গ্রুপ ক্রিয়েট করত, সেই গ্রুপে ব্রেন ওয়াশ করার চেষ্টা করত। শুধু তাই নয়, এই দানিশের কাছে পিস্তল ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া গিয়েছে, নাইট্রিক অ্যাসিড পাওয়া গিয়েছে, সালফার পাউডার পাওয়া গিয়েছে, তামার শিট পাওয়া গিয়েছে, বল বিয়ারিং পাওয়া গিয়েছে। এই সমস্ত কিছু কিসের জন্য ব্যবহার করা হয়? এক্সপ্লোসিভস বানানোর জন্য। অর্থাৎ এই দানিশ, এই ইসলামিক স্টেটের জঙ্গি দানিশ, সে এখানে যে নাশকতার ছক কষতেই এসেছিল,
তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানেই আমি একবার কর্নেল রায়ের কাছে যাব। কর্নেল রায় রয়েছেন আমাদের সঙ্গে, শান্তনু রায়, প্রাক্তন সেনাকর্তা। কর্নেল রায়, কোনো সন্দেহ নেই যে এর কাছ থেকে যা যা আমরা পেয়েছি, ইলেকট্রনিক সার্কিট, বল বিয়ারিং, স্ট্রিপ তার, নাইট্রিক অ্যাসিড, সালফার পাউডার, তামার শিট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সমস্ত কিছু এক্সপ্লোজিভস বানানোর জন্য ব্যবহার করা হয়। আমার প্রশ্ন একটাই, লস্কর, জয়েশ, হিজবুল এদের সঙ্গে লড়ার পর এখন কি আমাদের আইএস এর সঙ্গেও লড়তে হবে? দেখুন, আইএস is not independent as an entity. They are all being funded by the maybe Pakistan or from the other states which are funding IS also. The source of fund is generally the same. And this Danish je dhora podeche, a basically একটা motivator যে এই ফ্যানাটিজমটাকে জিহাদে স্প্রেড করতে চায়। Jihad does not mean just terrorism, but they have taken jihad to be a terrorist activity. আর এদের সবার আপনি দেখুন, হিজবুল দেখুন, কিন্তু আমার একটা প্রশ্ন, দেখুন, এই ইসলামিক স্টেট স্যার কিভাবে ইনফিলট্রেট করছে? জয়েশ, লস্কর, হিজবুল এরা আমরা জানি ক্রস বর্ডার পাকিস্তানের প্রক্সি ওয়ারফেয়ারের একটা পার্ট, শ্যাডো ওয়ারের পার্ট। ইসলামিক স্টেট তারাও কি তাহলে পাকিস্তানের এখন শ্যাডো ওয়ারের পার্ট হচ্ছে? Yes, Islam, IS is also a part of or a breakaway, or you can say part of these groups. They are all on the same platform. Their motive is same. Their motive is to create terrorism in the complete world. And they have joined hands with LET, Hizbul or Jaish, যাতে ভারতেও এরা destabilization and terrorism create করতে পারে। Their motive, এদের মোটিভ বা এদের যে এইমটা আছে সবার সেম, আলাদা নয়। সো পাকিস্তানেরও এতে হাত আছে, অ্যান্ড আইএস মে বি ফান্ডিং দিস পিপল। অ্যান্ড আইএস থেকে যে দানিশ আছে, হি ইজ ওয়ান অফ দি রিপ্রেজেন্টেটিভস অফ আইএস। হি মে হ্যাভ বিন ইন আদার গ্রুপস অলসো। সো হিজ মেইন এইম ইজ টু স্প্রেড জিহাদ, উইচ ইজ দ্য এইম অফ অল দিস গ্রুপস। এবার এখানে আমার একটা প্রশ্ন স্যার, যারা অন গ্রাউন্ড নাশকতা করার চেষ্টা করছে কিংবা যারা অন গ্রাউন্ড প্ল্যানিংস করছে তাদের ধরা সম্ভব, কিন্তু যারা সমাজ মাধ্যম কিংবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে বসে এই দানিশের মতো লোকজন যারা বিভিন্ন গ্রুপে গিয়ে সাম্প্রদায়িক হিংসার তথ্য ছড়াচ্ছে, ব্রেন ওয়াশ করছে, রিক্রুটমেন্টস করছে, তাদের ধরার জন্য এবার কি একটু ডিজিটাল প্রাইভেসি কিংবা ডিজিটাল আইন বলবৎ করা দরকার ভারতের? ইয়েস, আমাদের এবার একটু সোশ্যাল মিডিয়াতে রুলস আর কি বলে লিমিটেশনস ঢালতে হবে, বিকজ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম সো র্যাম্পেন্ট। বাড়িতে বসে বা দূর থেকে দে আর ক্রিয়েটিং টেররিজম, দে আর মোটিভেটিং পিপল ইনটু ফ্যানেটিজম। সো আমাদের একটা নিয়ম করতে হবে যাতে সোশ্যাল মিডিয়ার ওপর লিমিটেশনস ঢালা যায়, আর কিছু না কিছু প্রক্রিয়ার আনতে হবে যাতে লোকেরা যারা এই সব অ্যাক্টিভিটি করছে এদের ওপর নজর রাখা যায়, এদের থামানো যায়, এদের ডিজিটাল প্রাইভেসি বা সোশ্যাল মিডিয়ার নিয়ম করে ধরা যেতে পারে, বিকজ দে আর অল বিকামিং সোশ্যাল মিডিয়া হিরোজ ফর পিপল হু আর ফলোয়িং দেম। আর এই ফলোয়িং করেই দে আর স্পয়েলিং দি মাইন্ড অফ দ্য ইউথ অর putting their ideologies into them. তো আমাদের নিয়ম করতেই হবে। টেলিকম regulations have to be such that social media is curbed and controlled. একেবারেই দেখুন, কোথাও তো বলা হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আর ল্যান্ড বর্ডার্সে লড়া হবে না, তৃতীয় বিশ্বযুদ্ধ লড়া হবে সাইবার স্পেসে। কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি জঙ্গিরা তারাও কিন্তু এই সাইবার স্পেসকেই হাতিয়ার করে নিচ্ছে তথ্য আদান প্রদানের জন্য, মাইন্ড ওয়াশের জন্য, রিক্রুটমেন্টের জন্য, এবং অবশ্যই ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করার জন্য।